তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের গ্রামে একটা ইউনিক জিনিস, চারিদিকে জল, পুকুর এবং মাঝখানে বাড়ি। চলে এসছি একটা দিদাদের বাড়িতে। তো এখানে দিদা দেখতে পাচ্ছ, আমাদের যে গ্রাম অঞ্চলে কিন্তু যে ধান সিদ্ধ করে ধানকে শুকিয়ে চাল তৈরি করা হয়, তা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এখনও এই জিনিসটা হয়। তো হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রদীপ্তিগুলো। তো গাইস, তোমরা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদেরকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো এবং গ্রামের যে পরিবেশ সেটা ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক করে পেজটা ফলো করে দিও। তো এখন আমি রয়েছি বাড়িতে। তো এখানে রয়েছে বাবু, বাবু খেলা করছে এখানে। বাবু, এখানে আমাদের মিনি বসে আছে, এখানে রয়েছে দীপ্তি আর এখানে রয়েছে তৃপ্তি। এই দেখো, এই ঘুম থেকে উঠলো কল। তো চলো যাওয়া যাক। প্রথমে তোমাদের আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো এবং গ্রামে কি কি আছে না আছে সেটা দেখাবো। তারপরে আমাদের মাঠে চাষাবাদ সেটাও দেখাবো। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের গ্রামে একটা ইউনিক জিনিস। তো দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে একটা পুকুর এবং এই পুকুরে মানে চারিদিকে জল আছে। দেখতে পাচ্ছ ওই সামনে রাস্তার গাড়ি যাচ্ছে এবং এই সাইডে চারিদিকে জল এবং এবং এই যে বাড়িগুলো দেখছো এখানে মোটামুটি 5-7 ঘর লোক বসবাস করে, 5-7 ঘর আছে। সামনের দিকে ওই সাইডে আর কি রাস্তা আছে। তো ওই সাইড দিকে ঢোকা হয়, একটুখানি রাস্তা আছে। তো এবং দেখতেই পাচ্ছ একটা ইউনিক জিনিস, চারিদিকে জল, পুকুর এবং মাঝখানে বাড়ি। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের যে মেন রাস্তা এবং মেন রাস্তার পাশেই রয়েছে মা তারার মন্দির। এই সামনেই দেখতে পাচ্ছ এটা। তো এবং এই সাইড দিকে সামনের দিকে কিন্তু আমাদের বাড়ি সামনেই আছে। তো তোমাদের প্রথমেই দেখালাম। তো চলো গ্রামের ভেতর দিকে যাব এবং আরও সব মন্দির বা আরও তথ্য তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের। তোমাদেরকে তো ওই সাইড থেকে দেখিয়েছিলাম যে পুকুরটা বা বাড়ি মাঝে বাড়িগুলো। তো এই সাইডে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি রাস্তাতে, মেন রাস্তা, এবং মেন রাস্তার পাশেই দেখো জল রয়েছে এবং মধ্যেখানে কিন্তু বাড়ি। ওই সাইড থেকে দেখালাম এবং এই সাইড দিয়ে পুরো রাউন্ড দিয়ে কিন্তু চারিদিকে জল এবং মধ্যেখানে বাড়ি। সামনে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু একটা রাস্তা আছে যাওয়ার জন্য ভেতরে এবং তো এখানে দেখো আমাদের গ্রামে মহাদেবের মন্দির এবং তার পাশেই মা কালীর মন্দির, দুটো কিন্তু একই সেপারেটের আছে আর কি। তো এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে যে আমি এলাম ওই সাইড থেকে আর কি রাস্তা আমাদের গ্রামের ভেতরে যেটা দেখতেই পাচ্ছ এখানে। এবং এই সাইডে রাস্তা চলে যায়, এই সাইড দিয়ে কোপায় যাওয়া যায়। এবং এখানে রয়েছে আমাদের গ্রামের মা দুর্গার মন্দির, যেটা স্থাপিত হয়েছে 1368 খ্রিস্টাব্দে, দেখতে পাচ্ছ। এবং তো তোমাদেরকে সেই যে রাস্তা বললাম, তোমাদেরকে প্রথমেই বললাম, তো আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ এই যে সামনে যে পুকুরের মাঝখানে যে বাড়িগুলো, তার রাস্তা যাওয়ার জন্য যে রাস্তা, এই দেখুন একটুখানি রাস্তা আছে এবং এই দিকেও বাড়ি আছে। এবং এই দেখো দেখতে পাচ্ছ আবার এখান থেকে শুরু হয়েছে কিন্তু জল একদম পুরো রাউন্ড দিয়ে। তো সামনে রয়েছে আমাদের গ্রামে, দেখতে পাচ্ছেন সামনে ধর্মরাজ মন্দির এবং তার পেছনেই রয়েছে বিরাট একটা গাছ, বাবা ধর্মরাজের মন্দির, যেটা আমাদের গ্রামের। তো গাইস চলে এসেছি একটা দিদাদের বাড়িতে। তো এখানে দিদা দেখতে পাচ্ছ ধান সিদ্ধ করছে।
তো আমাদের যে গ্রাম অঞ্চলে কিন্তু যে ধান সিদ্ধ করে ধানকে শুকিয়ে চাল তৈরি করা হয়, তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এখন ওই জিনিসটা হয়। অনেক বাড়িতেই কিন্তু বাড়িতেই সব চাল তৈরি করা হয়। এখন ঘড়িতে বাজছে 8টা। তো দেখতে পাচ্ছ এখন গ্রামে যে হালকা কুয়াশাও রয়েছে, যেহেতু শীত পেরিয়ে যাচ্ছে, এবার বসন্ত ঋতু ঢুকছে, তবুও দেখতে পাচ্ছ কুয়াশা রয়েছে এবং মাঠে সব বিভিন্ন রকম চাষাবাদ হয়েছে। তো সামনে যাব এবং সামনে তোমাদেরকে আমাদের যে গ্রাম অঞ্চলের যে চাষাবাদ কী কী চাষ হয় না হয় এবং আমাদের জমিতেও চাষ করেছি, তো সেগুলো দেখাবো। তো আমি এখন এসেছি আমাদের গ্রামেই, আমাদের মাঠে। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের গ্রাম এবং ওই যে সাদা রঙেরটা আমাদের বাড়ি এবং সামনে গ্রাম এবং জাস্ট গ্রামের যে গ্রাম্য পরিবেশের যে ভিউটা দেখো, যেমন যেদিকে তাকাবেন একদম সবুজে ঘেরা দেখতেই পাচ্ছেন চারিদিকটা। তো এই মুহূর্তে আমি মাঠে আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যেটা ছোলা কলাই বলে, সে ছোলা কলাই লাগানো হয়েছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন সরিষার চাষ করেছে এবং সামনের দিকে আলু, গম এবং বিভিন্ন রকম সব চাষাবাদ করা হয় আমাদের গ্রাম অঞ্চলে। এবং যারা গ্রামের বাড়ি তারা তো জানবে যে গ্রাম অঞ্চলে কিন্তু টুকটাক সব রকমই চাষাবাদ হয়। এবং এই সামনে আমাদের আরেকটা কলাই চাষ করা হয়েছে, ছোলা কলাই। তো সামনের দিকে যাব এবং যে সরিষাগুলো রয়েছে সামনে, তো ওই দিকেও যাব এবং তোমাদেরকে দেখাবো এবং আরও কাছ থেকে। এবং আগে আমাদের বাড়ি ছিল সামনে, দেখতে পাচ্ছ যে তাল গাছটা রয়েছে ওখানে, তো এখন দেখতে পাচ্ছ সামনে। এবং এখন বর্তমানে বাড়িটা ওই সামনে আছে সাদা রঙের, যেটা দেখালাম আগেই আর কি। তো এখানে ছিলাম আগে, অনেকদিন বাস করেছি। তো এখানে একটু বর্ষাতে রাস্তার একটু অসুবিধা, ওই কারণে এখান থেকে এখন ওখানে চলে যাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মটর কলাই চাষ করা হয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু আলু চাষ করেছে। তো আমাদের গ্রামগঞ্জে কিন্তু অনেক রকমই চাষাবাদ করা হয়, যেমন এখানটাতে দেখো পেঁয়াজ চাষ করেছে এবং সামনে তো সরিষা আমরা ওই দূর থেকে দেখালাম এবং আরও কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি ছিলাম, দেখতে পাচ্ছ ওই যে পোল রয়েছে ওইখানটাতে, তো আবার এই কাছে চলে এলাম সরিষার জমির এখানে। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে সব সরিষার চাষ করেছে চারিদিকে। জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, গ্রাম অঞ্চলের যে পরিবেশ, চারিদিকে গাছপালা এবং এই সরিষার যে হলুদ ফুল, জাস্ট অসাধারণ ভিউ। চলে এসেছি এখন আমাদের আরেকটা মাঠে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সব ধানের যে বিচন, সেই বিচন কিন্তু এখানে ফেলেছে। তো এখন যে বোরো ধান, সেই বোরো ধান চাষ হবে। তো ভুঁইয়ে দেখতে পাচ্ছ সব জল করতে শুরু হয়ে গিয়েছে, জল করা শুরু হয়ে গিয়েছে। তো এরপরে চাষ করা হবে এবং এই যে বিচন, এই বিচন এখান থেকে তুলে এই জমিতে, জমিটা কাদানোর পর এখানে কিন্তু চাষ করা হবে। তো এই বোরো ধান কাদের কাদের লাগাও বা কারা কারা করো, চাষ করো, অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা অবশ্যই বলো, যে গ্রাম থেকে যারা দেখছো, যারা শহর থেকে দেখছো তারা অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার এই ভিডিওটা। এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো। তার আগে জানাই সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ইন্দ্রতৃপ্তি ব্লগের সাথে থেকো, পাশে থেকো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা।